হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এই দেখো, আমি আমার ঘরের বিছানাটা তুলে নেব। আজকে সকালটা শুরু করলাম বিছানা তো ঝাড়া দিয়ে। এই দেখো, আমি বিছানাটা ঝাড়ছিলাম। আর এই দেখো, মশারিটাকে আমি বাবুই পাখির বাসার মতো করে রাখলাম। তোমাদের এর আগের ব্লগেও আমি বলেছি, মশারিটা আগে আমি ভাঁজ করে খাটের স্ট্যান্ডে রাখতাম, কিন্তু এক একদিন শরীর ভালো লাগতো না, এসে শুয়ে পড়তাম আর ছেলেকে বলতাম, বাবু মশারিটা একটু টাঙিয়ে দিবি। ও হাতামুন্ডু কিছু খুঁজে পেতো না আর গজগজ করতো। বলতাম, মা কেন একটা দড়ি টাঙিয়ে রাখলে আমার তো বুঝতে সুবিধা হয়। ওই জন্যই জানো তো, মশারির একটা দড়ি টাঙানো থাকে। আর এটা মায়ের ঘরের বিছানা, এটা এখানে ছেলে আর মা শুয়েছিল। এই বিছানাটাও আমি ঝেড়ে গুছিয়ে নেব। ছেলে সব দিন মায়ের কাছে থাকে না, ওর ইচ্ছা মতো কোনো কোনো দিন আমার কাছেও শোয়, কোনো দিন আবার দিদার কাছেও শোয়। ওর যখন যেখানে ভালো লাগে তখন সেখানে শোয়। এই দেখো, এটা আগের ব্লগে দেখেছো আমি অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো শুকায়নি বলে মেলা ছিল ওপরের দড়িতে। ওগুলো নিয়ে আমি নিচেই যাব। আর নিচের ঘরের বেড কভারটাও কেচে দিয়েছিলাম। এই দেখো, আর এটা একটা নতুন বেড কভার পাতা হয়েছিল। আর এই দেখো, আমি নিচে এসে দেখি ছেলে চা খেয়েছে, খেয়ে তারপরে পড়তে পড়তে শুয়ে পড়েছে, তাই আমি দেখাচ্ছিলাম। আর এই দেখো, নিচের ঘরের পরিস্থিতিটা দেখাচ্ছিলাম, খুব খারাপ অবস্থা, জানো তো। আর এই দেখো, আমার মা ভাত বসিয়ে দিয়েছে, কারণ আমার ছেলে খেয়ে স্কুলে যাবে, আমিও যাব, খেয়ে নেব, তাই। তখন আর তেমন কিছু ভিডিও করা হয়নি। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর মা আমাকে বলল, 2-3 দিনের দুধ জমে রয়েছে, ওটাকে মেরে ক্ষীর করতে বলছিল। তা আমি বললাম, দাও আমি বসিয়ে দিচ্ছি। এই দেখো, আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার ছেলে ক্ষীর খেতে খুব ভালোবাসে। তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে এই দেখো, আমি নিচের ঘরের বিছানা ঝাড়ছিলাম। এই বেড কভারটা জানো তো নতুন পাতা, তো অতটা ফোকাস নিচ্ছে না ইয়েতে, ক্যামেরাতে। এটা সামনে থেকে যতটা খারাপ লাগছে ততটা খারাপ লাগছে না, সামনে থেকে তখন ভালো লাগছে, পাতা রয়েছে। বেড কভার যত খারাপই হোক না কেন, দেখবে বেড কভার পাতলে ভালো লাগে। মেয়েরা যেমন শাড়ি, একটা শাড়ি হয়তো দেখতে খারাপ লাগছে, শাড়িটা পরলে যতটা ফোটে, বেড কভারও তেমনি। বেড কভার পাতলে ভালো লাগে। আর তোমরা তো জানোই, রোজকারের মতো আমি যখন মানে ঘরদোর গুছাই, ঘরের ফার্নিচারগুলো রোজ আমাকে মুছতেই হবে। এই দেখো, ফার্নিচারগুলো আমি সব মুছে নিচ্ছিলাম, কারণ কি বলো তো, হালকা হালকা ধুলো পড়ে, ধুলোগুলো থাকলে কীরকম লাগে, ওই জন্য রোজ মুছে নিই। আর দেখবে বিছানা ঝাড়ার পর খাটের ধারগুলোতে কীরকম ধুলো পড়ে, ওই জন্য খাটের ধারগুলোও মুছে নিই। আর এই দেখো, আমি কখন যে খাটের তলায় ঢুকে পড়েছিলাম আমি জানি না, পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমি খাটের তলায় ঢুকেছিলাম। কারণ খাটের তলা কী বলতো, এই ইংলিশ খাটের একটাই সুবিধা, যে খাটের তলা পরিষ্কার করা যায়। আর বক্স খাটের তো খাটের তলা পরিষ্কার করা যায় না, 9 মাসে 6 মাসে একবার পরিষ্কার করতে গেলে তখন মানে রাগ হয়, যে তখন অনেকটাই ধুলো ময়লা পড়ে যায়, সামনে থেকে বারণ দিয়ে তো পুরোটা টানা যায় না। আর এই দেখো বন্ধুরা, এটা আমাদের বারান্দা। আর বারান্দাটাও আমি পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে নেবো। দিয়ে তারপর আমার সব কিছু ঘরদোর গোছানো মানে ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি ন্যাতা বালতি নিয়ে চলে এসেছিলাম। আর তোমরা দেখতেই পেলে আমি ফিনাইল ঢালছিলাম, কারণ আমাদের কি বলো তো, 12 মাসই ফিনাইল দিয়ে ঘর মোছা হয়। আর ফিনাইল দিয়ে ঘরটা মুছলে না, মনে হয় ঘরটা যেন ফ্রেশ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর ফিনাইলের একটা মিষ্টি গন্ধ ঘরের মধ্যে থাকে, বেশ ভালো লাগে। আর তোমরা দেখতে পেয়েছো আমাদের এই যে স্ট্যান্ড পাখাটা, রোজই আমাকে সরিয়ে নাড়িয়ে ঝাড় দিতে হয়, মুছতে হয়। কারণ এটাকে যে তুলে দেব তাও না, কারণ মাঝে সাঝে নিচের ঘরের পাখাটা ডিস্টার্ব করে, তখন আমাকে এই পাখাটা চালাতে হয়। আর এই দেখো, আমার সব ঘরদোর প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে যাব আমাদের সিঁড়িতে। এই দেখো, এটা আমাদের সিঁড়িটা যেন তো দুটো ভাগে ভাগ করা, অর্ধেকটা আমাদের আর অর্ধেকটা কাকার। আর এই দেখো, দুধটাকে ওই গামলি থেকে ঢেলে মা কড়াই দিয়েছিল, দুধটা এ দেখো শুকিয়ে এসছে,
ক্ষীরের দিকে, ক্ষীর হয়ে যাওয়ার দিকে, বুঝেছো? আর আমার ছেলে ক্ষীর খেতে ভালোবাসে বলেই ক্ষীর করা। আর এই কলতলাটা তোমরা এর আগের ব্লগে দেখেছিলে, অনেক শ্যাওলা পড়েছিল। কলতলাটায় মা অ্যাসিড পাউডার দিয়ে স্কাবার দিয়ে ডলে দিয়েছে, কলতলাটা এখন সাদা হয়ে গেছে। আর এই দেখো মায়ের রান্না হয়ে গেছিলো, তারপর আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম। জানো তো, রান্না করে নেওয়ার সঙ্গে সঙ্গে যদি ওভেনটা পরিষ্কার হয়ে যায়, রান্নাঘরটাও পরিষ্কার সিমসাম টিপটপ লাগে। এই দেখো আমি রান্নাঘরটাকে টিপটপ করার জন্য গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর তারপরে কিছু বাসন ছিল, দুটো কড়াই ছিল, একটা দুধের কড়াই আর একটাই তরকারি হয়েছিল সেই কড়াই ছিল, আর কয়েকটা বাসন ছিল। মাকে বললাম দাও আমি মেজে নিচ্ছি। আর এই দেখো আমি মাজছিলাম। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই আমি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো? এত মানুষ ভিডিও দেখো আমি বুঝতে পারি, কিন্তু কে কোথা থেকে দেখো সেটা তো আমি জানতে পারি না। তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও কে কোথা থেকে ভিডিও দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এটা আমার ছেলের স্কুল। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।